أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। তারপরে আমরা বলছিলাম যে পলের যে মতবাদ বা পলের যে ভার্সন অফ খ্রিস্ট ধর্ম, সেটা রোমানদের মধ্যে খুবই বা ইহুদিদের মধ্যে এটা খুবই জনপ্রিয়তা পাচ্ছিল সামগ্রিকভাবে। এবং মানে এটার একটা আমাদেরকে সাইকোলজিক্যাল রিজনটা বুঝতে হবে যে মানুষ কিন্তু রাতারাতি পরিবর্তন পছন্দ করে না, এবং মানুষের পক্ষে রাতারাতি চেঞ্জ হয়ে যাওয়া সহজও না। হ্যাঁ, এটা আমরা জেরুজালেমের ওই 40 বছরে ওরা যে মানে সাগর পার হয়েই শিরক করতে চাইলো, মূর্তি পূজা করতে চাইলো, সেখান থেকে আমরা দেখি। তারপরে এমনিতেও আমরা এটা বুঝতে পারি। হ্যাঁ, বারবার এটা নিয়ে আমরা কথা বলেছি। আবার সামনে ইনশাআল্লাহ লাস্টের দিকের এপিসোডের একটাতে আমি বলবো যে ধরেন আপনি কাউকে বাইবেলের এখন সমস্ত প্রুফ গুলো দেখালেন যে দেখো ইসলাম ইজ দ্য ট্রুথ, তখন যে সে এটা দেখেই ইসলাম গ্রহণ করে ফেলবে, ব্যাপারটা এরকম না। একটা ধর্মের সাথে অনেক কিছু রিলেটেড থাকে, এবং আমি যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি এবং সেহেতু আমি বুঝি যে আমি দেখেছি যে সে ধর্ম প্র্যাকটিসের দিক থেকে এটা হয়তো বা সে ধর্মের ধারে কাছে নাই, কিন্তু স্পর্শকাতরতার দিক থেকে এটা খুবই সেন্সিটিভ একটা টপিক। সো আউটসাইড রিলিজিয়ন কাউকে বিয়ে করছে, সেটা যদি একজন খ্রিস্টানের ক্ষেত্রে হয়, তারপরও এটা পারিবারিকভাবে সেন্সিটিভ। সো ধর্ম ত্যাগ করার সাথে বা ধর্ম চেঞ্জ করার সাথে ফার্স্ট জিনিসটা হচ্ছে যে আপনি আপনার ফ্যামিলি থেকে অ্যাসোসিয়েটেড হয়ে যাবেন। তো এই জিনিসগুলো আসলে এত সহজ না। তো সেই জন্য আপনার পলের মতবাদটা খুব জনপ্রিয় হয়েছিল, কারণ এটা হচ্ছে যে তোমাকে কোনো আইন মানতে হবে না, ইউ জাস্ট হ্যাভ টু বিলিভ সার্টেন প্রিন্সিপালস। সেটা খুবই মজার একটা ব্যাপার, তাই না? এখন এখন মানে ব্যাপারটা যেটা ছিল যে অফকোর্স রোমানরা তো এটা সহ্য করতে পারতেছে না যে তারা খ্রিস্ট মানে মানে সামগ্রিকভাবে খ্রিস্ট ধর্মের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, এবং তারা তো খ্রিস্টানদেরকে সহ্য করতে পারতো না। ঠিক আছে, তো এখন এখানে ব্যাপারটা বুঝতে হবে যে ওরা মানে ওরা যখন অত্যাচার করছিল তখন যেমন এটা আমরা আগে বলছি যে ধরেন আমাদের মধ্যে আহলে হাদিস, হানাফি, সালাফি, তাবলিগি, জামাতি, এরকম অনেক শ্রেণী বিভাগ। এখন যদি নন মুসলিমরা আমাদেরকে মারতে আসে, আমাদেরকে অত্যাচার করতে আসে, ওরা কিন্তু ডিফারেন্সিয়েট করবে না যে কোনটা সালাফি মসজিদে যাওয়া মুসলিম আর কোনটা হানাফি মসজিদে যাওয়া মুসলিম, কোনটা সহি আকীদা বা এরকম। ওরা জাস্ট মুসলিম। সেরকম হয়তো ঈসা আলাইহিস সালামের যারা প্রকৃত অনুসারী ছিল অথবা যারা পলের মতবাদ, এদের সবাইকে ওরা একইভাবে দেখে ওরা প্রচন্ড অত্যাচার করতো, রোমান শাসকরা। এবং এই জিনিসটা অব্যাহত থাকে ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করার প্রচেষ্টার পরবর্তী 300 বছর পর্যন্ত। এবং তখন মানে এই খ্রিস্ট ধর্মের যে উত্থান, সেটা দমন করতে যে অর্থ এবং শক্তি ব্যয় করতে হচ্ছিল, এটা একটা মানে রোমান সাম্রাজ্যের জন্য এটা বিশাল থ্রেট হয়ে গেল, কারণ তখন রোমান সাম্রাজ্য হচ্ছে খুবই নাজুক একটা অবস্থায় ছিল। এই সময়ে একটা ঘটনা ঘটে, যে ঘটনাটাকে আমরা বলতে পারি যে ইনফ্যাক্ট এটা একটা গেম চেঞ্জার ফর দ্য ওয়ার্ল্ড। অফকোর্স আমরা মুসলিমরা বিশ্বাস করি যে সবচেয়ে বড় দুনিয়ার এফেক্টিভ ইভেন্ট ছিল ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বা ইসলামের আগমন। কিন্তু এরপরে আমরা যদি র্যাঙ্কিং করি যে ওয়ার্ল্ডে ইনফ্লুয়েন্সের দিক থেকে এইটা ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট, সেটা হচ্ছে যে তৎকালীন রোমান সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ফেলল। ঠিক আছে, তো ব্যাপারটা কিন্তু মনে হবে যে এত স্টন্ট এনিমি, ঠিক আছে, সে এত অর্থ এবং শক্তি ব্যয় করতেছিল খ্রিস্টানদেরকে দমন করতে, সে কেন খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো? এখন আল্লাহ ভালো জানে। অধিকাংশের মতে সে হচ্ছে যে এটা একটা স্ট্র্যাটেজিক মুভ ছিল।
সে রাজনৈতিক কৌশল হিসেবে এটা করেছিল, আধ্যাত্মিক কারণে না, নট দ্যাট যে সে মন থেকে খ্রিস্ট ধর্মকে গ্রহণ করছিল। তো সে মনে করছে যে যে ব্যাপারটার পেছনে আমার সবচেয়ে বেশি সময় মানে সবচেয়ে বেশি অর্থ এবং শক্তি ব্যয় হচ্ছে, সেটাকে আমি সমূল মানে মূল থেকে উৎপাদন করি, অর্থাৎ শত্রুকে বন্ধু বানিয়ে ফেলাই ছিল হচ্ছে তার উদ্দেশ্য। এবং তখনকার রোমান সাম্রাজ্য আসলে ধর্মীয় কোন্দলের কারণে অনেক ছোট 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 ভাগে বিভক্ত ছিল। হ্যাঁ, তো ও ভাবতেছিল যে খ্রিস্ট ধর্মের ব্যানারে এটাকে মানে একতাবদ্ধ করা যায় কিনা, ঐক্যবদ্ধ করা যায় কিনা। এখন কেন সে খ্রিস্ট ধর্ম বেছে নিল, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে রোমানদের ধর্মটা কি ছিল। রোমানরা তো অবভিয়াসলি প্যাগান, তাই না? ওদের তো শত শত দেবতা, দেবতার কোনো সীমা নেই। সেইখানে আমরা যদি পলের মতবাদ চিন্তা করি, তাহলে পলের মতবাদ কিন্তু অনেক কম, মাত্র 3 মানে 3-এর 1, ট্রিনিটি। ঠিক আছে, সো গড, গডের ছেলে যে কিনা আবার গড, এবং হোলি স্পিরিট, অনেক 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 কম। তো তখন রোমান যে প্যাগানিজম, পৌত্তলিকতার তুলনায় এইটা একত্ববাদী ছিল। আচ্ছা, সো এখন কিন্তু এই কনসেপ্টটা, এই যে সান অফ গড, এই কনসেপ্টের ব্যাখ্যা নিয়ে বহু দল তৈরি হয়েছিল। সো কনস্ট্যান্টাইন তখন চাইলেন যে একটা কমন প্ল্যাটফর্ম করতে, বিকজ আমাদেরকে আবার মাথায় রাখতে হবে যে তার উদ্দেশ্য ছিল হচ্ছে মূলত রাজনৈতিক। সে হচ্ছে ঐক্যবদ্ধ করতে চাচ্ছিল তৎকালীন রোমান সাম্রাজ্যকে। তো যত ধরনের বিশপ, পোপ, ফাদার, মানে যত ধরনের ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাবশালী বা কর্তৃত্বপরায়ণ ব্যক্তি আছে, তাদের সবাইকে একত্রিত করে সে একটা সম্মেলন আহ্বান করলো। তার উদ্দেশ্য ছিল একটা ডিবেটের মতন, বিতর্কের মতন বিতর্ক হবে, সেখানে সবাই যার যার পক্ষে যুক্তিতর্ক পেশ করবে এবং এরপরে একটা উপসংহারে পৌঁছানো হবে। এই সম্মেলনটার নাম হচ্ছে কাউন্সিল অফ নাইসিয়া। ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম। দুইটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত, একটা হচ্ছে এই সম্রাট কনস্ট্যান্টাইনের কথা, আরেকটা হচ্ছে কাউন্সিল অফ নাইসিয়ার কথা। এই দুইটা টার্ম আমি মনে করি যে মুসলিম হিসেবে we should be aware of these two terms. কাউন্সিল অফ নাইসিয়া এটা সংগঠিত হয়েছিল হচ্ছে 325 খ্রিস্টাব্দে। সো এর মাধ্যমে আসলে খ্রিস্ট ধর্মের ইতিহাসের একটা যুগান্তকারী ঘটনার সূচনা হয়েছিল। আপুরা, আমি কিন্তু এগুলা বই থেকে রিডিং করতেছি। সো অ্যারাউন্ড 260 পেজের দিকে এই পয়েন্টস গুলো আছে বইয়ে। আপনারা যদি কেউ মিলিয়ে মিলিয়ে পড়তে চান তাহলে আপনারা পড়তে পারেন। আচ্ছা, সো এখন এই কাউন্সিলের মোটামুটি এটা ব্রডলি এটা 2 ভাগে ভাগ ছিল। একটা যারা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী, তারা হচ্ছে বাইবেলের শিক্ষা অনুসরণ করত। আরেকটা ছিল হচ্ছে পলের অনুসারী। এখন ঈসা আলাইহিস সালামের অনুসারীদের দলে সবচেয়ে জোরালো কণ্ঠ ছিল হচ্ছে অ্যারিয়ান নামের এক ব্যক্তি। সো যখনই অপর পক্ষ ঈসা আলাইহিস সালামের ঐশ্বরিকতার পক্ষে যুক্তি দেখাইতো, তখনই সে বাইবেল থেকে, তৎকালীন ওদের কাছে যে বাইবেলটা আছে সেখান থেকে কোনো না কোনো প্রমাণ উপস্থাপন করে সেটাকে খণ্ডন করত। এখন অফকোর্স আপনারা বুঝতে পারছেন যে কনস্ট্যান্টাইন কি চাচ্ছিল। কনস্ট্যান্টাইন তো চাবে হচ্ছে যে ওই একত্ববাদ, তারপরে এক আল্লাহ, এই ধরনের, এগুলো তো অলওয়েজ যে কোনো জন্য, যে কোনো রাজার জন্য বা শাসকের জন্য এইগুলা তো হচ্ছে মানে পছন্দনীয় কোনো ফিলসফি না। সো
কাউন্সিল অফ নাইসিয়া দে ওয়ার ইনক্লাইন টুয়ার্ডস পলের মতবাদ। এগুলো তো আমরা আমাদের সময়ে বুঝি, আমাদের সময়ে এখন যেই দল ক্ষমতায় আছে সেই দল পছন্দ করে এই ধরনের মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হবে, তাই না? যদিও বা কোনো কোনো ক্ষেত্রে ট্রুথ মাইট বি সামথিং ডিফারেন্ট। এটা আমরা সব সময় দেখি যে ইতিহাস কিভাবে লেখা হবে, কোন পক্ষ কোন পক্ষেরটা সাপোর্ট পাবে, মানে it largely depends on the মানে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, শাসক গোষ্ঠীর উপরে, ঠিক আছে? তো এখন তাহলে ব্যাপারটা যেটা ছিল যে আরিয়ানের যুক্তিগুলো ছিল একেবারেই মানে অখণ্ডনীয়, কিন্তু ওদের মানে ওদের উদ্দেশ্য তো ছিল হচ্ছে যে পলের মতবাদকে খ্রিস্ট ধর্মের একমাত্র গ্রহণযোগ্য মতবাদ হিসেবে স্বীকৃতি দেয়া, ঠিক আছে? তো ওরা নিজেরাই কিন্তু স্বীকার করতেছে ওদের নিউ ক্যাথলিক এনসাইক্লোপিডিয়া অনুযায়ী যে নাইসিয়া পরিষদে যেই মতবাদটা পাশ হলো, মানে অ্যারিয়ানের সমস্ত যুক্তিতর্ককে পিছনে ফেলে পলের মতবাদ যে অ্যাকসেপ্টেড হলো কাউন্সিল অফ নাইসিয়াতে, সেটা ছিল গায়ের জোরে, এবং এটার ভিত্তি বাইবেল ছিল না, এবং এটা বুদ্ধিবৃত্তিক ভাবেও এটা এটা অ্যাকসেপ্টেবল ছিল না। আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা জারি রাখবো আগামী পর্বে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রুন শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।